আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি একটা বার্থডে কেক বানাবো। তো এর জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। প্রথমে শুকনো উপকরণগুলো চেলে নেব। তো তারপর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। তারপর এখানে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার, আর বেকিং সোডা দিয়ে দিব 1/4 চা চামচ পরিমাণ। তারপর লবণ দিয়ে দিব 1 চিমটি, দিয়ে সবগুলো একসাথে ভালোভাবে চেলে নেব। সবগুলো একসাথে ভালোভাবে একটা সাইডে রেখে দেব। এটা আমার চালা হয়ে গিয়েছে। তো এখন একটা বলে আমি 2টা ডিম ভেঙে নিচ্ছি। তারপরে 2টা ডিম ভেঙে এখানে আমি কুসুমগুলো আলাদা করে নেব। তারপরে আমি এখানে কুসুমগুলো একটা চামচের সাহায্যে উঠিয়ে নিচ্ছি। তারপর ডিমের সাদা অংশটা প্রথমে একটু বিট করে নিচ্ছি। তারপরে এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি অ্যাড করে নিচ্ছি অল্প অল্প করে। অল্প অল্প করে দিয়ে তারপর বিট করে নিব চিনিটা। যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি বিট করতেই থাকবো। তো এভাবে করে চিনিটা বিট করতে হবে। তো আপনারা চাইলে চিনিটা আগে ব্লেন্ড করে নিতে পারেন, তাহলে তাড়াতাড়ি চিনিটা গলে যায়। তো আমি চিনিটা গলে যাওয়া পর্যন্ত আর ডিমটা ফোম হওয়া পর্যন্ত আমি এভাবে করে বিট করতে থাকবো। যখন চিনিটা এভাবে গলে যাবে তখন এখানে আমি অ্যাড করব কুসুম দইটা। তো আমার চিনিটা গলে গিয়েছে, এখন আমি কুসুম দিয়ে দিলাম। দিয়ে এখন কুসুম দইটা একটু কয়েক সেকেন্ড বিট করে নেব, বেশি বিট করব না, কয়েক সেকেন্ড বিট করে নিলাম। তারপরে এখানে আমি দিয়ে দেব ভ্যানিলা এসেন্স হাফ চা চামচ পরিমাণ। দিয়ে এখানে আমি তেল দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ। যেহেতু এটা স্পঞ্জ কেক হবে এই জন্য এখানে তেলের পরিমাণটা দিলেও হয় না দিলেও হয়, তো আমি এখানে একটু দিয়ে দিলাম, দিলে একটু ভালো লাগে। তো দিয়ে সব একসাথে কয়েক সেকেন্ড বিট করব, বেশি বিট করা যাবে না। তারপর এখানে শুকনো উপকরণগুলো আমি 3 বারে দিয়ে দিব। দিয়ে তারপর একটা স্প্যাচুলার সাহায্যে আস্তে আস্তে করে সব একসাথে ভালোভাবে ফোল্ডিং মেথডে মিক্স করে নিব। একদম আলতো হাতে মিক্স করতে হবে, তাড়াহুড়ো করা যাবে না, তাড়াহুড়ো করলে ডিমের ফোমটা ডেবে যেতে পারে। একদম আলতো হাতে এটা সময় নিয়ে মিক্স করতে হবে। তো আমি এটাকে মিক্স করে নিচ্ছি দেখুন আলতো হাতে। তো এখানে আমি এখানে ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি। তো আমার মিক্স করা হয়ে গিয়েছে। তো এখন আমি একটা 7 ইঞ্চি মোল্ডে তেল ব্রাশ করে নিয়েছি নিচে। তারপরে একটা টুথপিকের সাহায্যে সব একসাথে ভালোভাবে ছড়িয়ে দিলাম। তারপরে একটা হাঁড়িতে আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি আধা ঘন্টার মতো বেক করে নিব মিডিয়াম টু লো আঁচে। দেখুন আধা ঘন্টা পর আমার কেকটা ফুলে একদম পুরো মোল্ড ভরে গিয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে আমার কেকটা, একদম পুরো পারফেক্ট হয়েছে। আমি টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি, দেখুন টুথপিকের গায়ে লেগে যায়নি, তার মানে কেকটা হয়ে গিয়েছে। আর হাতেও লেগে আসছে না, একদম কেকটা পুরো পারফেক্ট হয়ে গিয়েছে। তো এখন এটাকে আমি ঠান্ডা করে নিব। এটা ঠান্ডা করে নিয়েছি। তো এখন চারো সাইডে আমি একটা ছুরির সাহায্যে এটাকে আলগা করে নিলাম। তারপরে এটাকে আমি মোল্ড আউট করে নিয়েছি। নিচে আমি কোনো বেকিং পেপার দেইনি। তো এটাকে এখন আমি 3টা লেয়ারে ভাগ করে নেব। আপনারা চাইলে 2টা লেয়ারও ভাগ করতে পারেন, কিন্তু আমি 3টা লেয়ারে এটাকে কেটে নেব। তো একটা নাইফের সাহায্যে আমি দেখুন এটাকে 3টা লেয়ারে কেটে নিচ্ছি। দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে, স্পঞ্জি হয়েছে কেকটা। তো 3টা লেয়ারে আমি এটাকে কেটে নিয়েছি। এখন হচ্ছে চারো সাইডে যে গুড়ি গুড়ি ভাবগুলো আছে এগুলো সব সরিয়ে নিলাম। তারপরে এখানে আমি সুগার সিরাপ বানিয়ে নিয়েছি গুঁড়া দুধ দিয়ে। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ দুধ দিয়ে তারপরে 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে একটা সুগার সিরাপ বানিয়ে নিলাম। এই দুধে সুগার সিরাপটা দিলে কেকটা খেতে আরও বেশি টেস্টি হয়। তো একটা ব্রাশের সাহায্যে আমি পুরোটা দিয়ে দিলাম সুগার সিরাপ দিয়ে। তারপর এখানে আমি ক্রিম লাগিয়ে নিচ্ছি, দেখুন এখানে পরিমাণ মতো ক্রিম দিয়ে তারপর চারো সাইডে লাগিয়ে নিচ্ছি।
এভাবে করে চারো সাইডে একদম লাগিয়ে নিলাম। এই কাজটা আপনারা একটা পাইপিং ব্যাগের সাহায্য করতে পারেন, সেক্ষেত্রে তাড়াতাড়ি হয় আর চারো সাইডেই লাগে। তো আমি আবারও সেকেন্ড লেয়ার দিয়ে দিলাম। সেকেন্ড লেয়ার দিয়ে তারপরে আমি আবার সুগার সিরাপ ব্রাশ করে নিলাম, দিয়ে তারপরে এখানে আমি আবারও ক্রিম দিয়ে নিচ্ছি। যেহেতু এটা বাসায় আমরা খাবো, এই জন্য এটাতে ক্রিম আমি অত একটা বেশি দিচ্ছি না, বেশি ক্রিম আমার পছন্দ না, একটু অল্প ক্রিম দিয়ে নিচ্ছি। তারপরে এখানে সবশেষে থার্ড লেয়ারটা দিয়ে তারপর আবার সুগার সিরাপ দিয়ে নিচ্ছি। সুগার সিরাপ দিয়ে তারপর চারো সাইড আমি লাগিয়ে নিচ্ছি ভালোভাবে। সুগার সিরাপটা দিলে কেকটা সফট হয়, খেতেও ভালো লাগে। তো আমি চারো সাইডে সুগার সিরাপটা দিয়ে দিলাম, দিয়ে এখন আমি এটাকে একটু ক্রাম কোট করে নিব। অল্প অল্প করে ক্রিম লাগিয়ে তারপরে ক্রাম কোট করে তারপর ফ্রিজে আমি 10 মিনিটের মতো রেখে দেব। ক্রাম কোট করলে যে কেকের যে গুড়ি গুড়ি ভাবটা আছে, এটার উপরে ফাইনাল ফিনিশিং দেওয়ার সময় আর লেগে আসে না, যার কারণে কেকটা আরও বেশি সুন্দর হয়। তো অল্প অল্প করে ক্রিম দিয়ে আমি দেখুন ক্রাম কোট করে নিচ্ছি। এটা চারো সাইডে একদম অল্প অল্প করে ক্রিম একদম লাগিয়ে নিয়েছি, লাগিয়ে তারপর আমি এখানে দেখুন তারপর আমি এটাকে 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে তারপর এখানে আমি একটা পাইপিং ব্যাগে পরিমাণ মতো এখানে ক্রিম ভরে নিয়েছি। তারপর চারো সাইডে ভাবে করে আমি ক্রিমটা লাগিয়ে নিচ্ছি, উপর থেকে নিচ পর্যন্ত এভাবে আমি ক্রিমটা লাগিয়ে নিলাম। তারপর উপরেও দিয়ে দিলাম, দিয়ে এখন সব ভালোভাবে একটা স্প্যাচুলা একটা বাটার নাইফের সাহায্যে আমি দেখুন চার সাইডে ভাবে করে ক্রিমটা লাগিয়ে নিচ্ছি। যেখান দিয়ে মনে হচ্ছে কম ক্রিম, সেখানে আবারও ক্রিম লাগিয়ে তারপরে ভালোভাবে কোট করে নিচ্ছি। যেখান দিয়ে মনে হবে অল্প ক্রিম, সেখানে একটু ক্রিম লাগিয়ে নিয়ে তারপরে আবারও ভালোভাবে ফিনিশিংটা দিয়ে নিব। তো আমি চেষ্টা করছি অল্প অল্প করে ক্রিম দেওয়ার জন্য, এতে কেকটা খেতে আমার কাছে ভালো লাগে। আমার অত বেশি ক্রিম পছন্দ না, এজন্য আমি কম ক্রিম দিয়ে কেকটা কোট করে নিচ্ছি। তো যেহেতু এটা বাসায় আমরা খাবো, এই জন্য এটাকে অল্প একটু ক্রিম দিয়ে এটা কোট করে নিলাম। তারপর একটা রোজ তৈরি করে নিচ্ছি। দেখুন একটা রোজ আমি এখানে তৈরি করে নিচ্ছি। তো একটা বংশং আমি রোজ তৈরি করে নিলাম। রোজটা বেশি একটা ভালো হয়নি, কারণ ক্রিম বেশি নাই, ক্রিম অল্প একটু আছে। তো যা আছে ওইটা দিয়ে আমি কাজ চালিয়ে দিচ্ছি, যেহেতু এটা আমরা বাসায় খাবো, এটা এত প্যারা নাই, চিল। তো যাই হোক, বংশং একটা ফুল বানিয়ে নিলাম। ফুলটা বেশি একদমই ভালো হয় নাই। তো বানিয়ে আমি দেখুন এটা এখানে কেকের উপরে লাগিয়ে দিয়েছি। লাগিয়ে দিয়ে তো এখন আমি তারপরে এখানে আমি সবুজ কালার ক্রিম ভরে নিয়েছি, নিয়ে তারপর যে পাতার ডাল তৈরি করে দিলাম ফুলের, কোনো রকম একটা পাতার ডাল তৈরি করে দিয়েছি। তারপরে এখন চারো সাইডের বর্ডারে আমি একটু ফোঁটা ফোঁটা দিয়ে দিলাম ক্রিম দিয়ে ছোট ছোট করে। কি করবো, খাওয়া দাওয়া কোনো কাজ নাই, এই জন্য এই কাজটা করতেছি। তো চারো সাইডে এভাবে করে আমি ক্রিমটা লাগিয়ে নিচ্ছি। যাই হোক, বংশং যা হয়েছে এভাবে করে আমি কেকটা ডেকোরেশন করলাম। বাসার কেক মানুষ এভাবে ডেকোরেশন করে, এত বেশি কাহিনী করি নাই। তারপরে যাই হোক, তারপরে এখানে একটা ছাগলের নাম লিখে নিচ্ছি। বাসায় ছাগলটা জন্মদিন ছিল, তো সেই জন্মদিনে কেক বানানো হয়নি, তো এই বংশং কেকটা ওর নাম লিখে নিলাম। কেমন করে? তো যাই হোক, বংশং নাম একটা লিখে তারপর এখন কেকটা এই তো হয়ে গেছে।